খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক সংগ্রামী ভাইরা আমার সংগ্রামী নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই মিলাদ এবং বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে বক্তব্য রাখবেন অবিভক্ত সাভার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আমিন বাজার থেকে বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের সকলের প্রায় নেতা সাহেব আমরা তোমার সাথে আপনার সাথে আমরা রাজপথ ছাড়ি আপনার সাথে আছি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সামনের থেকে সরতে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বলেন ভাই আরে ভাই কি আজকে আমিন বাজারে 9টি ওয়ার্ডে একাধিক এক একটা ওয়ার্ডে একাধিক স্কোর হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, তওয়ার বিতরণের আয়োজন করেছে। এই জন্য আমি বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এই সভার উপজেলা সভার চেয়ারম্যান এবং এই বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এই ইউনিয়নের এক সময় চেয়ারম্যান ছিলেন জনাব কফিল উদ্দিন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে চিয়ার বাজার থেকে আসলাম, এখান থেকে 10টা ইউনিয়নে যাইতে হবে, যার জন্য দেরি করতে পারলাম না। আমাদের কপিল সাহেবের নেতৃত্বে আলাস কমিশনের নেতৃত্বে আমাদের সকল নেতৃবৃন্দ প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা যাবেন। মনে রাখবেন আপনারা জানেন আসার কথা ছিল, সে ওইদিকে গিয়েছে, ওইদিকে থানা অফিসে ওখানে হচ্ছে, ওখানে গিয়েছে। আমি চেয়ার বাজার থেকে এদিকে চলে আসছি। আপনারা দোয়া করবেন, আগামীতে নির্বাচন করবে, আপনারা তার পাশে থাকবেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জনগণ যখন দিক ছিল তখন নেতৃত্ব শূন্য ছিল। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার পরবর্তীতে জানেন দীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশপিতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, গণতন্ত্র পেয়েছি। এর পরবর্তীতে আমরা জানেন জগদ্দল পাথরের মতো বিনা ভোটে দিনের ভোট রাতে নিয়ে যে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, তাকে বিদায় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে। খুনি হাসিনা বিদায় নিয়েছে। একদিন আগেও বলছিল খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যে আমি পালাবো না, আওয়ামী লীগ পালাবে না। একদিন পরই পালাতে বাধ্য হয়েছে। থাকতে পারেনি। আজকে তার রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।